আমার বাপি কোনোদিনই শ্রাদ্ধ সংক্রান্ত অনুষ্ঠানের পক্ষপাতী ছিলেন না। বাপি বলতো, শ্রাদ্ধবাড়ি মানেই গল্পগুজব, নিচু গলায় পরনিন্দা পরচর্চা। যে শান্ত অনুভূতিপ্রবণ পরিবেশ থাকা উচিত সেটা কখনোই থাকে না, বরং একটা চাপা গুনগুন চলতেই থাকে। তবু আমরা ধর্মভীরু বাঙালিরা শাস্ত্র মেনেই শ্রাদ্ধ শান্তির আয়োজন করে থাকি। আজ ছিল আমার দিদি শাশুড়ির শ্রাদ্ধের কাজ। একটু দুপুর করেই পৌঁছেছিলাম গন্তব্যে, সেই শিবপুর। এটা একটা লাইব্রেরি। পাড়াটা বড্ড পুরনো। লম্বা টানা বারান্দা, ফেরিওয়ালার ডাক, নিস্তব্ধ দুপুর, গলি ঘুঁজি, সব কিছু মনটাকে বড্ড উদাস করে দিচ্ছিল। কাজ সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। তারপর বসন্তের নীল আকাশকে সঙ্গে করে ফিরছিলাম বাড়ির পথে। নীল আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আর কত যে নাম না জানা গাছ, সুন্দর সুন্দর ফুল দেখলাম কি বলবো। আর এই মান্দার ফুলে ভরে গেছে আমার তিলোত্তমা।